নমস্কার বন্ধুরা। কদিন আগেই ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশন বেরিয়েছিল, আর আশা করি তুমি মনে হয় ফর্ম ফিল আপও করেছো। আর সাথে সাথে তোমরা হয়তো জোর কদমে পড়াশোনাও শুরু করে ফেলেছো। বিগত কয়েক বছরের তুমি যদি কোশ্চেনের প্যাটার্ন দেখো, তো তুমি বুঝতে পারবে যে আর্ট অ্যান্ড কালচার থেকে কী রকম হারে কোশ্চেন আসছে, সেটা ইউপিএসসি হোক কিংবা স্টেট পিএসসি। তো আর্ট অ্যান্ড কালচারকে একদম গোড়া থেকে মজবুত করার জন্য আজকে আমি তোমাদের জন্য নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার নামে একটা নতুন বই নিয়ে এসেছি। এটি এর 6তম এডিশন। তো চলো তাহলে বইটার মধ্যে কি কি আছে একবার ডিটেলসে দেখে নেওয়া যাক। বইটা এর আগের সংস্করণের থেকে খুব একটা বেশি মোটা না, তবে বেশি বাল্কিও মনে হয় না। বইয়ের ফার্স্ট পেজে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের খুব সুন্দর একটা নিদর্শন দেওয়া আছে। বইয়ের ফ্রন্ট পেজটা এরকম, আর ব্যাকটা অনেকটা এরকম। তো চলো তাহলে এই বইয়ের ভিতর কি কি আছে একবার দেখে নেওয়া যাক। বইটার ফ্রন্ট পেজ ওপেন করতে তুমি ম্যাগ্রো হিলসের কিছু কোর্স ওয়ারের ডিটেলস দেখতে পাবে, এবং এই ম্যাগ্রো হিল কোর্সটা অ্যাভেল করার জন্য কি কি করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। তারপরে আমরা যদি এই পেজে যাই, এই পেজে গেলে এই কোর্সের ব্যাপারে কিছু কিছু বিবরণ দেওয়া আছে, যেমন কনসেপচুয়াল ভিডিওস, স্টাডি এইড, মক টেস্ট, পারফরমেন্স অ্যানালিটিক্স সব দেখতে পাবে তোমরা। এর পরের পেজে তোমরা বুকটা পাইরেটেড কিনা সেটার ব্যাপারে জানতে পারবে, কেন পিছনে একটা স্ক্যান কোড আছে, সেটা যদি স্ক্যান করে তুমি এই বইটা আসল না নকল সেটা তুমি বুঝতে পারবে। বইটার প্রাইস এখানে দেওয়া নেই, তবে আমি বইটার প্রাইস একটু পরে তোমাদের বলছি। নিতিন সিংহানা স্যার এটা তার দাদিজি, দাদাজি এবং মা বাবাকে ডেডিকেট করেছে। এর পরের পৃষ্ঠায় নিতিন সিংহানিয়া স্যারের ব্যাপারে কিছু ডিটেলস দেওয়া আছে, যিনি 2013 সালের একজন আইএস অফিসার, আর বর্তমানে তিনি মালদার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এরপর 6th এডিশনের ব্যাপারে কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। তার পরের পাতায় শুরু হচ্ছে বিগত 13 বছরের ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনে আসা আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেনের ট্রেন্ড। তোমরা দেখতেই পাচ্ছ 2025-এ ইউপিএসসি প্রিলিমসে টোটাল 12টা কোশ্চেন এবং মেন্সে টোটাল 30টা কোশ্চেন এসেছে। এরপর শুরু হচ্ছে মেন কন্টেন্ট। বইটার মধ্যে তোমরা কি কি পাবে। প্রথমে দেখো বইটা 5টা সেকশনে ভাগ করা আছে। প্রথম সেকশন হচ্ছে ভিজুয়াল আর্ট, তারপরে হচ্ছে পারফর্মিং আর্টস, তারপরে লিটারারি আর্ট এবং ইন্ডিয়ান কালচার অ্যান্ড ইন্ডিয়ান হেরিটেজ। টোটাল 5টা সেকশনের মধ্যে টোটাল 31খানা চ্যাপ্টার দেওয়া আছে। আর টোটাল যদি পেজের কথা বলো তাহলে বইটাতে টোটাল 539টা পেজ আছে। তাছাড়া কিন্তু তোমরা বইটাতে খুব কালারফুলভাবে আর খুব সুন্দরভাবে কিন্তু পয়েন্টগুলো দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ একটা পৃষ্ঠা যেমন হলুদ, একটা পৃষ্ঠা তেমনি বেগুনি। আরও তুমি যদি দেখতে চাও ফটো সমেত খুব সুন্দরভাবে কিন্তু ডিটেলস দেওয়া আছে। এই দেখো খুব সুন্দর, মানে পড়তে তোমাদের খুব ভালো লাগবে বইটা। ছবির আকারে কী সুন্দরভাবে দেওয়া আছে, কলম কলম করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কীভাবে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ। বেশি বাল্কি না, তুমি যদি দিয়ে 10টা করেও পেজ কমপ্লিট করো তাহলে আশা করছি তোমার 2 মাসের 2.5 মাসের মধ্যেই তোমার বইটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এবার আসছি কনক্লুশনে, বইটা তুমি নেবে কি নেবে না। দেখো, পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করো, বইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর লেটেস্ট এডিশন হওয়ায় বইটাতে অনেক কিছু চ্যাপ্টার নতুন করে অ্যাডও করেছে, যেটা তুমি পুরনো সংস্করণে হয়তো নাও পেতে পারো। আমি বইটি অনলাইন ফ্লিপকার্ট থেকে ওই 650 টাকা দিয়ে বাই করেছি। তোমরা যদি অফলাইন মার্কেটে পেয়ে যাও তাহলে খুব ভালো হবে। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ফ্লিপকার্ট আর অ্যামাজন লিঙ্ক দিয়ে রাখলাম, কেনার সময় একবার চেক করে নিও। তো এই ছিল নিতিন সিংহানিয়া স্যারের আর্ট অ্যান্ড কালচার বইয়ের ছোট্ট একটা রিভিউ। যদি আরও কিছু জানার থাকে তো প্লিজ কমেন্ট করো। আর বইটা কিনে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য একদম গোড়া থেকে পড়া শুরু করে দাও।